হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি চিপসের প্যাকেট ডিজাইন করব। তো আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আজকে মূলত এই চিপসের প্যাকেজটি আমি পুনরায় আবার আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটি নিউ ফাইল নিয়ে নেব, ক্রিয়েট এ নিউ ফাইল। তো আমি যে কোনো সাইজের একটি নিয়ে নেব আপাতত। তো আমি আমার ইনফরমেশনে যাচ্ছি। এখানে আপনার দেওয়া আছে যে উইডথ 6 ইঞ্চি এবং হাইট 8 ইঞ্চি। তো আমি আমার ফাইলে চলে গেলাম এবং এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল নিব। দেন আমি সেই ইনফরমেশন অনুযায়ী এখানে জাস্ট ক্লিক করব এবং উইডথ দেবো 6 ইঞ্চি এবং হাইট দেবো 8 ইঞ্চি। দেন আমি প্রেস ওকে দেব। দেন এখানে আমি ফিল কালারটি স্ট্রোক কালারটি নান করে দেব। স্ট্রোক কালারটি নান করে দিয়ে আমি তো এটার একটি আমি কপি করব। অল্টার প্রেস করে কপি করব আমি, অল্টার শিফট প্রেস করে। তো আমি অল্টার শিফট প্রেস করে কপি করলাম। দেন আমি এখানে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে আমি স্প্লিট ইনটু কার্ড এখানে ক্লিক করব। দেন আমি প্রিভিউটি ওকে করে দেব। দেন আমি কলামসটি রয়েছে, কলামসের নাম্বারটি আমি 2 করে দেব। অর্থাৎ আমার পিছনের অংশটুকু ডিজাইনের পার্টটি আমি এখন তৈরি করব। তো আমি 2 করে ওকে দিয়ে দেব। দেন আমি এই অংশটুকু আমি শিফট প্রেস করে আমি এই বাম সাইডে নিয়ে আসব। নিয়ে এসে জাস্ট আমি এখানে রেখে দেব। দেন আমার এটা হচ্ছে আমার সামনের সাইড এবং এই অংশটুকু পিছনের অর্ধেক সাইড এবং এটা পিছনের অর্ধেক সাইড। তো এবার আমি জয়েন্ট পয়েন্ট ক্রিয়েট করব। আপনারা দেখেন যে চিপসের প্যাকেটে একটা চ্যাপ্টা করে জয়েন্ট পয়েন্ট থাকে। তো উপরেও থাকে, নিচেও থাকে, বাম সাইডেও থাকে, ডান সাইডেও থাকে। তো আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে জাস্ট অল্টার শিফট প্রেস করে সেম অনুযায়ী আমি উপরের দিকে ড্র্যাগ করে আমি এটা করব। দেন আমি এখানে যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম থেকে আমি এখানে নিচের দিকে এটা সিলেক্ট করে দেব। দেন আমি হাইটটা দেব এখানে 0.5 ইঞ্চি। এটা হচ্ছে আমার জয়েন্ট পয়েন্ট। তো আমি এটাকে ড্র্যাগ করে এই লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। দেন আমি এটাকে অল্টার শিফট প্রেস করে নিচের দিকেও এটা কপি করে দেব। তো আমার জয়েন্ট পয়েন্ট ফার্স্ট উপরের এবং নিচের জয়েন্ট পয়েন্ট হয়ে গিয়েছে। এবার আমি সেম ডান পাশে ওইভাবে জয়েন্ট পয়েন্ট করব। তো আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমি এবার এই বাম সাইডে এটা লক করে দেবো। দেন আমি ওয়াইড টেবিল 0.5 ইঞ্চি করব। তো হয়ে গিয়েছে আমার এটা। তো আমি এবার ওটাও ড্র্যাগ করে দেব ওটা বরাবর অনুযায়ী। এটাও বরাবর অনুযায়ী ড্র্যাগ করে দেবো। দেন আমি অল্টার শিফট প্রেস করে আমি এটা বাম সাইডে নিয়ে আসবো। এবার আমি দেখবো যে আমার বাড়তি হয়ে গিয়েছে নাকি, সেই জন্য আমি দেখবো যে আমার ডিজাইনটা ঠিক আছে কিনা। সেই জন্য আমি ভিউতে যাবো, ভিউ থেকে আউটলাইন। আমার আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন আমার ডিজাইনটি ঠিক রয়েছে। দেন আমি আবার ভিউ থেকে আমি প্রিভিউ করে দিলাম। দেন আমি এটা পুরোটা সিলেক্ট করবো। পুরোটা সিলেক্ট করে আমি এটা গ্রুপ করব। এটাকে গ্রুপ করে ফেললাম। দেন আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটাকে নিয়ে যাব আমার আর্টবোর্ডে। আমি আমার আর্টবোর্ডে নিয়ে গেলাম। দেন আমি এটা আর্টবোর্ড টুলটা সিলেক্ট করব। দেন আমি এখানে ডাবল ক্লিক করব। দেন আমার আর্টবোর্ড অনুযায়ী আমার ডিজাইনটি হয়ে গিয়েছে। এখন যে সাইজ নিয়েছিলাম আমি জুম করে দিচ্ছি আপনাদের। এবার আমি এটা পুরোটা সিলেক্ট করে আনগ্রুপ করে দিলাম। দেন আমি লেয়ারে যাব। লেয়ার থেকে আমি এটার যে নাম দিলাম ডিজাইন, আমার যেখানে ডিজাইনটি হবে ডিজাইন। দেন আমি ক্রিয়েট এ নিউ লেয়ার দিলাম। এখান থেকে আমি দিব এবার হচ্ছে গাইড, গাইড। তো আমি দেন এটা পুরোটা সিলেক্ট করে আমি দেন এটা কপি করে আমি লেয়ার্সে যাব। লেয়ার্স থেকে আমি গাইডসে ক্লিক করব। গাইডস থেকে আমি এখানে আবার এডিটে যে পেস্ট ইন ফন্টে ক্লিক করে আমি এখানে রাইট বাটন ক্লিক করব। দেখুন এখানে মেক গাইডস নামে একটি অপশন পাবেন। তো আমি এটা অপশন ক্লিক করে দিলাম। তো আমার এটা গাইড হয়ে গেল। দেন আমি এটাকে আমার লক করাই রয়েছে গাইড। আপনাদের লক যদি করা না থাকে তাহলে আপনারা লক করে দেবেন। তো এই হচ্ছে আমার আমার যে প্যাকেজটি আমি ডিজাইন করব তার সাইজটি আমি অলরেডি তৈরি করে ফেলেছি। এবার আমি এর উপর ডিজাইন করব। তো আমি এখন আমার সেই ডিজাইনটি আমি করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ডটি। তো আমি এটা পুরোটা সিলেক্ট করে আমি এই পুরো
লেয়ারটিকে আমি প্যাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেব। ইউনাইট করে দেওয়ার পর এবার আমি পেন টুলে যাব। পেন টুল থেকে আমি এখানে এখানে আমি একটি শেপ ক্রিয়েট করব। তো এখানে আমি শেপ ক্রিয়েট করব, এখানে একটি মাঝ বরাবর আমি শেপ ক্রিয়েট করে দিলাম। এর ফন্টে যে ডিজাইনটি হবে, তো আমি এর কালার দিয়ে দিলাম ব্ল্যাক, ব্ল্যাক কালার দিয়ে দিলাম ফিল। তো আমি এখন আমার ইমেজটি নিয়ে আসবো, আমি। তো আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেস থেকে আমি আমার ইমেজটি নিয়ে আসবো। আমি যে ইমেজটি এখানে ইউজ করব, তো আমি ফার্স্ট ইমেজটি এটা ইউজ করব। তো এটা আমি নিয়ে আসলাম, আমি এখানে ট্র্যাক ছেড়ে দিলাম। তো আমি একটু ছোট করে নিই এটা ইমেজটি। আমার ইমেজটি অনেক বড় এটা ইমেজটা, তো আমি একটু ছোট করে নিলাম। দেন আমি এটাকে নিয়ে যাচ্ছি আমার আর্টবোর্ডে, ওই জায়গায় নিয়ে যাচ্ছি। দেন আমি আরো ছোট করে নিচ্ছি ইমেজটি আমার। এবার ঠিক রয়েছে আমার ইমেজটি, এবার ঠিক রয়েছে। তো আমি এখানে লেয়ার্সে যাব, লেয়ার্স থেকে আমি ডিজাইনে আমার যে নিচের ব্যাকগ্রাউন্ডটি এটা আমি লক করে দিলাম। এটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম ব্যাকগ্রাউন্ড। তো এবার আমি এই ইমেজটিকে আমি আমি যে শেপ নিয়েছি তার নিচে রাখবো। দেন আমি আমার আমরা একটু ছোট করে নিচ্ছি। দেন আমি এবার আমি সিলেক্ট করব আমার ইমেজ প্লাস শেপ। দেন আমি এখানে রাইট বাটন ক্লিক করব। দেখেন এখানে মেক ক্লিপিং মাস্ক রয়েছে, তো আমি এটাকে ক্লিক করব। তো আমার ডিজাইনটি চলে এসেছে অলরেডি, এখানে আমার ডিজাইনটি চলে এসেছে। তো আমি ডিজাইনটি চলে এসেছে এখানে। তো আমার প্রথম ডিজাইনটি হয়ে গেছে এখানে। তো আমি এখন এই ফিল কালারটা দিয়ে দেবো, যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটি আমি এখানে ইয়েলো কালার দিতে হবে। আমি আপনাদের ইনফরমেশন গুলো দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো এন্ড রেড। এখানে বিভিন্ন কালার কোড দেওয়া রয়েছে। টাইটেল হবে প্যালাটেবল ক্লিপ, ফন্ট হবে অথেন্টিক, রাটাটুই এন্ড আদার্স, যে কোনো একটা আমি ফন্ট ইউজ করতে পারবো। এখানে ডিটেইলস এর সব ইনফরমেশন দেওয়া রয়েছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটি প্রথমে ইয়েলো দেব, এখানে কোড দেওয়া আছে, আমি এই ইয়েলো কালারটি ইউজ করব। তো আমি এখানে সিলেক্ট করে আমি ওইটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমার এখন ঠিক রয়েছে ইয়েলো কালারটি। দেখতে পাচ্ছেন যে ইউজ করতে হবে, টাইটেলের নামটি থাকবে প্ল্যাটেবল চিপস। তো আমি কপি করে নিলাম। তো আমি টেক্সটে যাব, টেক্সট থেকে আমি এখানে একটি টেক্সট নিব। টেক্সট নিয়ে আমি সেটা প্ল্যাটেবল আমি একটু বড় করে নিচ্ছি। এটা প্ল্যাটেবল। তো লেস থেকে আমি নিচে এটা লক করে দিলাম আমার ইমেজটি। তো আমি জুম করে নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি। তো আমি ট্র্যাক করে দিচ্ছি, তো এখন আমি যে ডিজাইনটি করব, আমি টেক্সট 3D করব। তার আগে আমি টেক্সটের ফন্টটি আমি নিয়ে আসছি। টেক্সটের ফন্টটি হচ্ছে এখানে অথেন্টিক, এই ফন্টটি আমি ইউজ করব। এটি ইউজ করব আমি। দেন আমি চিফ যে টেক্সটটি হবে সেটা আমি যে কোনো অন্য একটি ফন্ট ব্যবহার করবো, CHIP। এখানে আমি চিপস লেখাটি অন্য একটি ফন্ট ব্যবহার করব, চিপস লেখাটি। তো আমি এখানে চিপস লেখাটি এই যে এই ফন্ট ইউজ করবো আমি চিপস লেখাটিকে। তো আমি এটা একটু বড় করে নিচ্ছি। প্ল্যাটেবল লেখাটা বড় করে নিলাম। হ্যাঁ, এই বরাবর ঠিক রয়েছে, হ্যাঁ এবার ঠিক রয়েছে। আমি চিপস লেখাটি এর নিচে রাখবো, একটু ছোট করে দেবো চিপস লেখাটা। হ্যাঁ, চিপস লেখাটা এখন মনে হয় ঠিক রয়েছে আমার চিপস লেখাটা, নাকি একটু এদিকে আসবে চিপস লেখাটা। হ্যাঁ, ঠিকই রয়েছে। এখন আমি যে ডিজাইনটি করবো, আমি টেক্সট 3D করব। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি কিভাবে একটি টেক্সট আপনারা 3D করবেন সেটি দেখিয়েছি। আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আমি এটি একটু ফাস্ট করে দেবো ভিডিওটি, একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। চলুন আপনারা ভিডিওটি এনজয় করুন।
তো কমপ্লিট হয়ে গেছে আমাদের চিপসের প্যাকেজিং ডিজাইনটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেজিং ডিজাইনটি চিপসের। তো যদি এই ডিজাইন নিয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।